হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরুতে আমি আলু চুলায় বসিয়ে নিলাম। এখানে পাঙ্গাস মাছটা কেটে নিলাম। পাঙ্গাস মাছটা কেটে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ভালো করে লবণ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিব। এখন আমি চুলায় আলুটা সিদ্ধ দিয়েছি, সেটা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন সেই মাছটা ভেজে নিব। মাছটা নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিব। দিব সামান্য পানি, দিলাম লবণ, দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, কাঁচামরিচের পেস্ট। এখন আমি কষিয়ে নিলাম ভালো করে। সে আলুর পেস্ট বানিয়ে নিলাম, ভালো করে কষিয়ে নিব। এখন 5 মিনিট কষাবো আমি। 5 মিনিট কষিয়ে নিলাম। 5 মিনিট পর আসলাম। আরও 5 মিনিট কষিয়ে নিব আমি। আরও 5 মিনিট কষিয়ে নিলাম। নাড়াচাড়া দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আসলাম 10 মিনিট পর। মাছটা দিয়ে দেব। আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, সেখানে একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা। দিয়ে দিলাম ধনিয়া পাতা। হয়ে গেছে। আমি এখন এখানে একটা মশলা আমি নিজে বানিয়েছি, সেটা আমি অ্যাড করে দিলাম। নাড়াচাড়া নিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে নিব। দেখেন আমার তরকারিটা ফাইনাল লুক। পাঙ্গাস মাছের রেসিপি কেমন হলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ। কমেন্ট করবেন সবাই।